এখন আমরা যাচ্ছি চিত্রকূট পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট গেটের মতো করে দিয়েছে, এই যে সিঁড়ির ধাপ। হ্যাঁ দিয়ে দেবো, চলো। আর ওইটাকে বন্ধ করা চলবে না, ঠিলো হবে হবে। হ্যাঁ চলো। আরে ভেঙে গেলে তখন যে আমার ছাতা মাথায় দিয়ে আমরা মার্চ মাসের গরমে সিঁড়ির ধাপ, এই যে বাঁধানো সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে চিত্রকূট পাহাড়ে উঠছি। দেখুন অনেক সিঁড়ির ধাপ, কিন্তু ছোট ছোট করে উঁচু করা রয়েছে। শুশুনিয়াতে চড়েছিলাম, বিশাল উঁচু, এতেও হাঁপ ধরে যাচ্ছে। কারো যদি সামনে বাড়ি হয় এখানটায় উঠবেন আমরা, একটা সিঁড়ি লেংথ দাগ না, সাইডে সাইডে বসার জায়গা করেছে পাথরগুলোতে। হ্যাঁ বসার জায়গা, শীতকালে বসা যাবে এইগুলোতে, এই পাথরগুলোতে। শীতকালে পাথরগুলোতে বসা যাবে, ফটো তোলা যাবে, নাহলে ভিডিওটা বাজে হয়ে যাবে। এই যে চলে এসেছি আমরা পাহাড়ের ওপরে, চিত্রকূট পর্বতে, পাদদেশে। চিত্রকূট পর্বতের যদি কোনো ইতিহাস থাকে আমি পরে জেনে বলবো। না আমি জানি না, নতুন এসেছি এখানে। এই যে ষাঁড়, দুটো নন্দী আর ভৃঙ্গি, আর এখানে শিব মন্দির আছে, জুতো খুলে উঠতে হবে। চিত্রকূট পাহাড়ের ওপরে শিব মন্দির, এনাকে দর্শন করলাম। আমাদের সংসারে মঙ্গল করো শিব, হে মহাদেব, হর হর মহাদেব, আমাদের সংসারে মঙ্গল করো তুমি, আমার প্রণাম নাও তুমি। এই যে পুজো হয়েছে, প্রদীপ জ্বলছে, দেখতে পাচ্ছেন প্রদীপ জ্বলছে, পুজো হয়েছে। হে ঠাকুর, এই বিশ্ব সংসারের মঙ্গল করো তুমি। এই যে পাথরগুলোকে রং করেছে, হনুমান দেবতার মূর্তি এঁকেছে, এগুলো সৌন্দর্যায়ন ঘটিয়েছে পাথরগুলোতে রং করে করে। এই যে নন্দী ভৃঙ্গি, পাশ দিয়ে একটা খাল চলে গেছে, সুবর্ণরেখার নিশ্চয়ই উপছানো জল এই পাশ দিয়ে যায়। এই দেখো খেজুর গাছ, খেজুর পেকে যাবে কদিন পরে। এটা একটা বড় খাল যাচ্ছে, কিন্তু সুবর্ণরেখার উপছানো জল বর্ষাকালে যায়। আরে স্থির হয়ে দাঁড়িয়ে আছি তো। এই দেখুন আমার পতি দেবতাকে আর আমার সোনাকে, ছেলেকে। আর এখানে প্রচুর খেজুর গাছ, দেখুন এত খেজুর গাছ, জঙ্গলের খেজুর গাছ। আমি যদি এখানকার মেয়ে হতাম তো খেজুর যখন পাকতো আমি তুলতে আসতাম অবশ্যই, কারও পারমিশন নিতাম না। আর ওই যে দূরে ব্রিজ দেখা যায়, ও আবার দূরে ব্রিজ আছে, এইটা সুবর্ণরেখা নদীরই অংশ কিনা জানি না, কিন্তু ওই যে দূরে ব্রিজ আছে, এই যে জলটা বেরিয়ে যায়। চিত্রকূট পাহাড় দেখা হয়ে গেল।